Good morning from Django Biker. কেমন আছেন সবাই? অনেক দিন বাদে আবার বেরোচ্ছি একটু। হ্যাঁ, সেরকম কিছু রাইড নয় আজকে, মেন হচ্ছে মায়ের কাছে যাচ্ছি। মানে আমি যাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছেন এতক্ষণ থাম্বনেল দেখে, আমি তারাপীঠ যাচ্ছি। তো তারাপীঠের আশেপাশে যা যা আছে সবই ঘুরে দেখব। এই আমার জুনিয়র জ্যাঙ্গো রেডি হচ্ছে, এই এখন আমার একমাত্র ভরসা। বড় জ্যাঙ্গো তো চলে গেছে আমাকে ছেড়ে, যাই হোক তার আলাদা গল্প আছে, তার পোস্টও দেয়া আছে। তো চলুন চলে যাব। একজন আমার জন্য ডানকুনিতে অপেক্ষা করবে, এখন আমি গিয়ে তার সঙ্গে দেখা করব। আমি আরও যাব, আমার বরাবরের যে পার্টনার, সেই পার্টনার তুহিন যাচ্ছে আমার সাথে। অতএব ট্রিপ আমাদের জমে যাবে, এটা ঘটনা। চলুন এগিয়ে যেতে যেতে মোটো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার গাড়িতে এখন আছে 46,225 কিলোমিটার। ঠিক আছে, অসুবিধে নেই। আমার যা মোটামুটি যা তেল আছে, আশা করছি তারাপীঠ ঢুকে যাব। তো চলুন এগিয়ে যাই। ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গো বাইকার। আপনাদেরকে আবার সবাইকে গুড মর্নিং জানালাম। রোজগার মতো এই রাস্তা দিয়ে যাই যখন, সেই রাস্তাতেই আমি আবার ভিডিও করছি। চলুন যেতে যেতে সবই তো দেখাবো, পুরো রাস্তাটাই দেখাবো, সব দেখতে পাবেন। আমার সঙ্গে লেগে থাকুন, এই ভিডিওটা দেখতে থাকুন। কিছু অড জায়গা এবারের আমার 2-3টে এপিসোড যা হবে সব কটাতেই দেখতে পাবেন। কিছু অড জায়গা দেখাবই, যেগুলো চট করে কেউ খুব একটা যায় না, সেগুলো আমি একটু ঘুরতে ভালোবাসি, আমি সব দেখিয়ে দেবো আপনাদেরকে। চলুন, এই আমার দিল্লি রোড যাওয়ার রাস্তা। এখান থেকে আমাকে 5-6 কিলোমিটার গেলেই দিল্লি রোডে উঠে যাব। চলুন। এসে আমি ডানকুনি টোল বুথে চলে এলাম। ওয়েদারটা আজকে ভালো, আকাশ কিন্তু পরিষ্কার আছে, মানে চড়া রোদ উঠবে। আজকে ডেট হলো 29শে মে 2026। ঠিক আছে, চলুন এইভাবে এগিয়ে যাই। আমার বন্ধু ডানকুনি টোল বুথে, ওই টোল বুথটা পার করেই বাদিকে দাঁড়িয়ে থাকবে, যে যাকে আমার সঙ্গে প্রতিটা ব্লগেই দেখতে পান। মোটামুটি যত মোটো ব্লগ করি ও তো থাকেই, মানে 80%-এ ও থাকে। চলুন ওকে নিয়েই যাব আজকে। ও আর আমি, ওকে নিয়ে নয়, ও আর আমি দুজনে যাব, ভালোই লাগবে। এই সামনে আমাদের বিখ্যাত ডানকুনি টোল প্লাজা। ঠিক আছে, চলুন বাকিটা ওর কাছে গিয়ে করছি আবার। এতক্ষণ যার কথা বললাম সে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে, ডিউক 250। ঠিক আছে, দুজনে চলে ভালো। তো চলুন, সামনে আরও রাইড আসছে, খুব ভালো রাইড আসবে, সবই দেখতে পাবেন। চলুন যেতে থাকি। এখন সকাল 6:10 হয়েছে। ওই আমার পার্টনার আগে যাচ্ছে, আমরা এই ডানকুনি টোল বুথে বেশ খানিকক্ষণ সময় কাটালাম, কাটিয়ে এই এখন আমরা রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলুন যেতে যেতে আমরা ডাইরেক্ট ঢুকবো না তারাপীঠ, আমরা একটা জায়গা ঘুরে তারপরে তারাপীঠ যাব। তো চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে সব কথাই বলবো। তো এখন গাড়ি চালানোর সময়, এখন একটু চালিয়ে নিই। সকালের দিকটা একটু ঠান্ডা আছে, গাড়ি চালাতে ভালোই লাগছে, একটু চালিয়ে নিই। হ্যাঁ,
তো এইটা হচ্ছে সেই পালসিটের আগে যেখানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে ব্রিজ ভেঙে পড়ে গেছিলো, এটা হচ্ছে সেই ব্রিজটা। এই ব্রিজটা এখন বন্ধ আছে, এটা মেমারি থানার আন্ডারে আছে। এই যে কীভাবে ভেঙেছিল দেখুন, এই জায়গাটা পুরো ভেঙে পড়ে গেছিলো, এই যে দেখতে পাচ্ছেন। যাই হোক, এটা তৈরি হচ্ছে, আর কিছুদিন বাদে তৈরি হয়ে যাবে। একটা পোর্শন ভেঙে গেছিলো, যাই হোক এটা তো সারিয়ে তো দিতে হবে। তো চলুন এইভাবেই বিভিন্ন অস্বাভাবিক ঘটনা, স্বাভাবিক ঘটনা সবই দেখাতে দেখাতে নিয়ে যাব। আমরা শক্তিগড় ছেড়ে বেরিয়ে এলাম। এইবারে এখান থেকে সামনে পড়বে গাংপুর, গাংপুর থেকে তারপরেই হচ্ছে বর্ধমান। তো ওই বর্ধমানের উল্লাস মোড় থেকে ডান দিকে গিয়ে আমরা ওই দিকের রাস্তাটা ধরবো, ওর গ্রামের রাস্তাটা ধরবো, ওই রাস্তাটা দিয়ে যাবো। ওইটা কিলোমিটারটা কম হয়, আর ওই রাস্তাটাতে গাড়ি ঘোড়াও কম আছে। এখন জানি না রাস্তাটার কন্ডিশান। এর আগে আমি যখন গেলাম, কিছু বছর দুয়েক আগে গেছি, তখন কিন্তু একদম খুব সুন্দর রাস্তা ছিল, সরু রাস্তা, কিন্তু ভাঙা খানাখন্দ ছিল না অতটা। চলুন বাকিটা আপনাদের, রাস্তা যদি খারাপ হয় তার ইনফরমেশনও দিয়ে দেবো, ভালো থাকলে তো বলেই দেবো। সবই দেখতে পাবেন, ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে একটু ছাতু খেতে দাঁড়িয়েছি, 20 টাকা গ্লাস। ওই যে ওই বাবা ছেলেটা বানাচ্ছে। একটু ইয়ে দিবি, লেবু লেবু একটু একটু বেশি করে দে আমাকে। যাই হোক, তো আমার একটু লেবু খেতে ভালো লাগে বেশি। ঠিক আছে, এইখানে খাচ্ছি। এইটা আমাদের ডেস্টিনেশনের রাস্তা, এই রাস্তায় ওর গ্রাম যাচ্ছে। তো চলুন, আমার গাড়ি এখন একটু রেস্ট নিচ্ছে। অসাধারণ পারফরমেন্স, আর কি বলবো। চলো, আউস গ্রামের রাস্তা ধরে নিলাম। ওইখানে একটুখানি ছাতুও খেলাম, সেটা আপনাদেরকে দেখালামও। তো খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের নেক্সট ডেস্টিনেশান যেটা, সেইটা দেখাচ্ছে আমার 2 ঘন্টার মতো লাগবে ঢুকতে। ঠিক আছে, ও কোনো ব্যাপার না, বেশি বাজেও না। এখন 7:40 বাজে, 2 ঘন্টা ঢুকতে আর কতক্ষণ লাগবে। তো এখানে একটা রেলগেট আছে মনে হচ্ছে। ঠিক আছে, চলুন ধীরে সুস্থে বেরিয়ে যাব, ওটা নিয়ে চাপ নেই। রেলগেট পড়ে গেছে না উঠেও গেছে? ও হ্যাঁ, এইটাই তো সেই মনে হচ্ছে তালিত রেলগেট, এটাই। এটা প্রতিবারই আমরা এই রেলগেটটাতে আটকাই, একদম প্রতিবার একদম নিয়ম করে আটকাবো। বিরাট লরির লাইন, এই সব লরিগুলো সব রামপুরহাটের দিকে যাচ্ছে। ঠিক আছে, চলুন যাই। আমি বলেছিলাম ওই ভেতরে গুসকরার রাস্তা দেখাবো আপনাদেরকে, সেই রাস্তা দারুণ করে দিয়েছে। এর আগের বারে এসেছিলাম, খারাপ ছিল না, কিন্তু এবারে অতিরিক্ত ভালো করে দিয়েছে। বেশ ভালোই গাড়ি চালানো যাচ্ছে, ট্রেনে টুরে চালানোই যাচ্ছে, কিন্তু বেশি টানাটানি করছি না, 60-65 ওপরে যাচ্ছি না। তো যাই হোক, ভালো লাগছে বেশ চালাতে। এখান থেকে বোলপুর আর 38 কিলোমিটার রাস্তা আছে, 38 বোলপুর। তারপরে ওখান থেকে তো আমাদের আজকের একটা ছোট ডেস্টিনেশান করে তারপরে আমরা তারাপীঠ ঢুকবো। ওই ডেস্টিনেশানটা মারা আছে, ওই ডেস্টিনেশান আমাদের দেখাচ্ছে আর 76 কিলোমিটার। 76 কিলোমিটার আছে ডেস্টিনেশান। তো চলুন এইভাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এগোতে থাকি, আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। প্রপার যেগুলো দেখতে বেরিয়েছি, প্রপারলি যে গ্রাম্য পরিবেশ একটু ঘুরে বেড়াবো, দেখুন। ও কি লাগছে, আশপাশটা দেখুন শুধু, অসাধারণ। দুদিকে ধান ক্ষেত, তার মধ্যে দিয়ে পাস করছি আমরা, দারুণ দারুণ হেভি। ওই দূরে তাল গাছের সারিটা দেখুন, এই তাল গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, এইটা দেখেই লেখা হয়েছিল তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে। ওই যে লেখা থাকে না, উঁকি মারে আকাশে, মানে আমরা ছোটোবেলায় পড়েছি,
সেই কবিতাটাই লেখা হয়েছিল, এই তাল গাছগুলো মাঠের মধ্যে একা দাঁড়িয়ে থাকে। এইটা হচ্ছে গুসকরা, আমি গুসকরার ওপর দিয়ে যাচ্ছি। গুসকরা কিন্তু খুব পপুলার জায়গা একটা বর্ধমানের বুকে। তো যাই হোক, এই সামনে গুসকরা টাউনশিপটা আসবে, টাউন ঠিক বলা যাবে না, মফস্বল। তো চলুন সবই দেখাবো আপনাদেরকে, এইভাবেই দেখাতে দেখাতেই যাচ্ছি এবং দেখা যাক কতদূর কি দেখিয়ে উঠতে পারি আপনাদের। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এই হচ্ছে বেদিয়া রেলগেট ব্রিজ। এই ব্রিজটা কিন্তু বেশি দিন হয়নি তৈরি হয়েছে, কিন্তু ব্রিজটা বেশ ভালো করেছে। এই ব্রিজটায় উঠে আমার সেই আমাদের কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে যে নতুন ব্রিজগুলো হয়েছে সেই ব্রিজগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। ঠিক ওই রকমই দেখতে হয়েছে। এই ব্রিজটাও কিন্তু বেশ বড়। তো চলুন এইভাবেই সব দেখাতে দেখাতে যাব। দারুণ লাগছে কিন্তু ব্রিজটা, খুব সুন্দর। বেশ বড় করেছে ব্রিজটা। যাই হোক, আরও অনেক কিছুই ব্রিজ হবে ভবিষ্যতে নিশ্চয়ই। আমি যদি নিজে ঠিক থাকি আমি আপনাদেরকে সেসব আপনাদের সামনে তুলে ধরবো। যেখানে যা জায়গা পাবো, মানে আমি যাওয়ার পথে যা যা পড়বে সবই তো দেখাই, সেগুলো সবই দেখতে পাবেন। জায়গা দারুণ লাগছে। আর খুব বিশাল গরম নেই, তবে গরমটা বাড়ছে আস্তে আস্তে। এখন তো বেশি বাজে না, এখন বাজে হচ্ছে আপনার 8:30। 8:30টার সময় মোটামুটি এখনও ওয়েদারটা সহ্য শক্তির মধ্যে আছে। এরপরে অসহ্য হয়ে যাবে আস্তে আস্তে। আমরা তারপর চেষ্টা করব সেই সময় পড়ার আগে ঢুকে পড়তে আমাদের ডেস্টিনেশনে। আমরা ওই জন্যই সকাল সকাল বেরিয়েছি। তো এখানে একটু দাঁড়িয়েছি বলতে সত্যি কথা বলতে কি খিদে পেয়েছে, একটু খাবার খেতে হবে। এর আগে ছাতু পাতু খেয়েছিলাম, তাও হয়ে গেছে 45 মিনিট আগে খেয়েছি। এবারে একটু খেয়ে দিয়ে নিই। ওইখানে গেছে তুহিন খাবারের ইয়ে করতে, অর্ডার দিতে। দেখা যাক। তুহিন বলে দিয়েছো? এই জায়গাটার নাম হচ্ছে ভেদিয়া। ঠিক আছে, চলুন সবই দেখতে পাবেন আপনারা, সবই দেখাবো। বেরোই তুহিন, চলো। ওই ভাই আমাকে দেখে বললো, দাদা তোমার চ্যানেলটা বলো। ও চ্যানেলটা দেখে তারপর আবার সাবস্ক্রাইব করলো। যাই হোক ভাই, ভাই আসছি। ওদেরকে সি অফ করে দিলাম, মানে টাটা করে দিলাম। বললো সাবধানে যাবেন। আমি বললাম ঠিক আছে যাব। চলো এগোতে থাকি। আমাদের আর 49 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমরা ময়ূরাক্ষী ব্রিজে উপনীত হলাম। এই হচ্ছে ময়ূরাক্ষী ব্রিজ। ভেদিয়া পেরোনোর পরেই এই ব্রিজটা পড়ে। আমি দেখাচ্ছি, তলা দিয়ে ময়ূরাক্ষী বয়ে যাচ্ছে। এখন তো অতটা জল পাবেন না, হ্যাঁ পুরো শুকনোই রয়েছে। আবার আমরা এসছি এর আগে, বাপরে পুরো টলটলে জল, পুরোটা জল বয়ে যাচ্ছিল। এখন তো জলই নেই, দেখুন পুরো ফাঁকা। বিশাল বিশাল প্রবাহ ছিল এর আগে যখন এসছিলাম, 2 বছর আগে এসছিলাম। ও সে সাংঘাতিক ছিল, মানে দেখে ভয় লাগছিল, এত জল যাচ্ছিল যে ব্রিজ ভেঙে না পড়ে যাই। তো যাই হোক, চলুন। ব্রিজটার অবস্থা ভালো নেই, এই রাস্তা একদম গর্ত হয়ে গেছে মাঝখানে। কোনো রকমের তাপ্পি মেরে মেরে রেখে দিয়েছে। এখন দেখা যাক নতুন সরকার বেঙ্গলে, এখন তারা যদি এটাকে একটু রেনোভেট করে খুবই ভালো হয় সবার জন্য। সবচেয়ে বড় কথা, সিকিউরিটির দিক দিয়ে অনেক এগিয়ে যাবে ব্রিজটা তখন। দেখেছেন এরকম, আমার কথা শুনেই বুঝতে পারছেন কত গর্তর উপর দিয়ে চালাতে হচ্ছে। ঠিক আছে চলুন,
এইভাবেই আপনাদের সব দেখাতে দেখাতে নিয়ে যাব, আপনারা ভিডিওটাকে দেখতে থাকুন। যথারীতি বোলপুর থেকে বক্রেশ্বরের রাস্তা ধরে নিলাম। বক্রেশ্বরটা একটু দেখে তারপরে আমরা আবার ইয়েতে ফিরবো, মানে তারাপীঠে চলে যাব। তো দেখা যাক, এই রাস্তাটাই বক্রেশ্বর নিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে, আর 42 কিলোমিটার দেখাচ্ছে। চলুন আপনাদেরকেও দেখাবো, আপনারা দেখুন বক্রেশ্বরে কি দেখতে যাচ্ছি, একবার দেখে নেবেন। একটা খুব সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এই ফরেস্টটাকে এই লোকালে এর নাম হচ্ছে বনভিলা। ফরেস্টটার নামটা আমি পারফেক্ট জানি না, কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই গাড়ি চালাচ্ছি, চলতেই থাকছে, ভালো লাগছে। খুব সুন্দর, বেশ শান্ত পরিবেশ, প্লাস খুব ঠান্ডা, এই গাছপালার জন্য ঠান্ডা ছাওয়া, বেশ ভালো লাগছে গাড়িটা চালাতে, দারুণ লাগছে, দারুণ। এক কথায় মনোমুগ্ধকর পরিবেশে বাইক চালাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো যাই হোক, এই আপনারা দেখুন, শুধু জঙ্গলের পরিবেশটা দেখুন। হালকা ফুলকা বৃষ্টি শুরু হয়ে গেছে বলে জঙ্গল মোটামুটি গ্রিন হয়ে গেছে, এটা একটা প্লাস পয়েন্ট। আর সত্যি কথা বলতে কি, এইসব পরিবেশে ঘুরবো বলেই তো মাঝে মধ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। আর ভালো লাগে না, যখন বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাই, তখন এখানে আসতে বাধ্য হয়ে যাই। ডাল্লা জায়গাটার নাম। ঠিক আছে, চলুন যেতে থাকি। আমরা যে অঞ্চলটায় যাওয়ার কথা, যেটা ডেস্টিনেশন ছিল, সেই ডেস্টিনেশনের কাছাকাছি আমরা এসে গেছি। আর রাস্তা দেখুন, কিরাম রাস্তা দিয়ে আমাদের নিয়ে এসছে। এতক্ষণ আমি করিনি ভিডিও, কিন্তু যে রাস্তা দিয়ে নিয়ে এসছে মানে বলে বোঝানো যাবে না। যাই হোক, সে তো আমাদের রাস্তা কত কঠিন হবে হোক না, সেসব আমরা সব সামলে নেব। কিন্তু এখানে একটু বালি আছে রাস্তায়, আর কিছুই না। তো চলুন, যেতে যেতে সবই দেখাবো। কোথায় ঢুকিয়ে দিচ্ছে কে জানে, বাপরে, এসব আমাদের পক্ষেই সম্ভব। দেখে নিন, ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম, যেটা দেখতে আমরা এসেছি। যার রাস্তা ভাই, যেখান দিয়ে গুগল নিয়ে এলো না, মানে বলে বোঝাতে পারবো না, বাপ রে বাপ। যাই হোক, চলুন দেখবো রাস্তা, খুব সুন্দর রাস্তা। হেভি লাগবে, দেখুন। এই এখন বক্রেশ্বর ড্যামের উপর দিয়ে আমি গাড়ি চালাবো। ও কি জায়গা ভাই, ছাদে এসছি, এখানে চট করে কেউ আসে না, আমি কিন্তু এসেছি। এখানকার রাস্তার দুর্গমতার জন্যই লোকে আসতে চায় না, খুবই বাজে রাস্তা, খুব বাজে রাস্তা। তার মধ্যে এই বর্ষাকাল তো, সব কাদা ফাদা পার হয়ে এলাম। যাই হোক, দিস ইজ বক্রেশ্বর ড্যাম, দারুণ দারুণ। দেখে নিন, এই হচ্ছে বক্রেশ্বর ড্যাম। আমি গিয়ে সামনে গাড়ি দাঁড় করাচ্ছি একটা জায়গায় করে, আপনাদের পুরোটাই দেখাবো, খুব সুন্দরভাবেই দেখাবো। চলুন। ও হেভি 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 লাগছে, দারুণ। ও এবারের এই রাইডে আসাটা সার্থক হলো। এই রাইডটা তো, যেটা নর্মাল যে রাইডটা আমাদের, তো এইটা তো বহুবার এসেছি, বহুবার, বলে বোঝাতে পারবো না কতবার এসেছি। কিন্তু এই বক্রেশ্বর ড্যামে আমি এর আগে, সত্যি কথা বলছি, বক্রেশ্বরে এসেছি, ওই গরম জলের কুণ্ড ফুণ্ড ওইসব দেখে চলে গেছি, এইসব আসিনি। কি জায়গা ভাবুন একবার, ও দারুণ দারুণ। দেখুন কি জায়গা, বিশাল ড্যাম, বাপরে। চলুন এগিয়ে গিয়ে, সামনে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানটায় দাঁড়াবো,
দারুণ দারুণ, খুব সুন্দর। এই আমার জ্যাঙ্গো চলে এসছে বক্রেশ্বর ড্যামে, এই যে আমাকে নিয়ে চলে এসছে। ওরও খুব আনন্দ হচ্ছে, আর ওই ওখানে তুইন দাঁড়িয়ে আছে। আমরা চলে যাব। খুব সুন্দর জায়গাটা, দারুণ, অসাম ভিউ, বিরাট বড়, বিরাট। ওফ, ওপাশটা দেখাই যাচ্ছে না। ঠিক আছে, চলুন কিছু এবার একটু ফটো তুলবো আমরা নিজেরা, তুলে তারপরে বেরিয়ে যাব। চলো টাটা। আবার যদি কোনোদিন সুযোগ পাই তোমার কাছে আসবো। বক্রেশ্বর ড্যাম, বক্রেশ্বর বাঁধ, ড্যাম তো মানে বাঁধ, জলাধার, বক্রেশ্বর জলাধার এটা। এই আমরা এখন সামনে এর লক গেট অঞ্চলটা পার করব। আমি ওই জন্যই ভিডিওটা চালু করলাম, ভালো লাগবে আপনাদের, ওইটা দেখাবো। তো চলুন দেখতে দেখতেই যাব, অসুবিধা নেই। এই হচ্ছে লক গেটগুলো, এই হচ্ছে লক গেটগুলো, এই জলাধারের সুইচ গেট বলে যেগুলোকে। দারুণ দারুণ, অসাম, হেভি লাগছে। ওই যে দূরে যেটা দেখছেন, ওই বড় বড় তিনটে টাওয়ার, মানে গম্বুজ রয়েছে, চিমনি, ওটা হচ্ছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। ওইটা থার্মাল পয়েন্ট, থার্মাল পাওয়ার স্টেশন, সরি, বক্রেশ্বর থার্মাল পাওয়ার স্টেশন। ওই যে অনেক দূরে এখান থেকে। যাই হোক, আমি আপনার তাও দেখালাম, আপনারা ভিডিওটায় ভালো করে দেখে নেবেন। চলুন, চলো টাটা, বক্রেশ্বর ড্যাম, টাটা। দেখুন দেখুন কি রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো লাদাখ একদম, বাপ রে বাপ। যাক, একটু মনে হচ্ছে ভালো রাস্তা পেলাম। উফ, বাঁচোয়া বাবা, হ্যাঁ একটু ভালো রাস্তা পেয়েছি। ওই রাস্তাটায় প্রায় 5 কিলোমিটার ওরকম রাস্তা পার হয়ে এলাম। চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমাদের নেক্সট ডেস্টিনেশন সেখানে গিয়ে আমি ভিডিও এন্ড করব। বিশাল জোর ঝড় উঠেছে, হেভি লাগছে, হেভি, আর ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, দারুণ। দিস ইজ, সত্যি বলছি, এইবারের রাইডটা মানে অন্যরকম একটা টেস্ট দিচ্ছে। অন্যবার তো বৃষ্টি পাই, এবারে ঝড় কি হচ্ছে, বাপরে হাওয়া, আর কি ঠান্ডা হাওয়াটা, দারুণ লাগছে। যাই হোক, একটা দাঁড়ানোর জায়গা দেখতে হবে, দাঁড়িয়ে এই এখানে দাঁড়াবে। পেছনে একটা সুন্দর জায়গা ছিল। আচ্ছা, যাই হোক, একটা দাঁড়ানোর জায়গা দেখে একটুখানি ঝড় বৃষ্টিটা কমলে তারপরে আবার বেরিয়ে যাব। তো যাই হোক, চলো এগোতে থাকি। বীভৎস ধুলো, বাপরে। এখন আমি ক্যামেরাটা বন্ধ করছি। হ্যালো, গুড ইভিনিং। আমরা কিন্তু যতক্ষণ আপনারা ভিডিওটা দেখলেন, তারপরেই মানে ওই বক্রেশ্বর ড্যাম থেকে বেরোনোর পরে অসম্ভব বৃষ্টি শুরু হলো। প্রায় 2 ঘন্টা এক জায়গায় অপেক্ষা করেছি, থামেনি। তারপরে
রেনকোট ফেনকোট বার করে কোনো রকমে এসেছি। 2 ঘন্টা টাইম লেগেছে ওখান থেকে 64 কিলোমিটার আসতে, 2 ঘন্টা টাইম লেগেছে। যাই হোক, রাস্তায় জায়গায় জায়গায় জল জমে গেছে, সেই জলের মধ্যে দিয়ে ওয়াটার ক্রসিং বড় বড়। যাই হোক, এখন আমরা তারাপীঠে আমাদের যে হোটেলে থাকি সেই হোটেলে, হোটেল সুজাতা, তো সেখানেই আছি। স্নান টান করেছি আর এখন তুহিন আমাদের ব্যবস্থা করেছে খাওয়া দাওয়ার। এখানে এই হচ্ছে তুহিন নিয়ে এসছে ওর জন্য চিকেন বিরিয়ানি, আর আমার জন্য এগ চিকেন চাউমিন। ওইটা খাবো এখন। এটা কিন্তু রাতের খাবার নয়, এখন বাজে বিকেল 5টা। তো স্বাভাবিক বিকেল 5টার সময় নিশ্চয়ই রাতের খাবার নয়, এটা আমাদের কিন্তু দুপুরের লাঞ্চ হচ্ছে। লাঞ্চ এখন লাঞ্চ হচ্ছে আমাদের। এইটা আমাদের দুপুরবেলা 2:30টার সময় করার কথা ছিল, সেইটা এখন হচ্ছে। ঠিক আছে, আমি বাকিটা রাত্রে আসছি, রাত্রে এসে বলছি। তো আমি সারাদিনে ব্লগ আপনাদেরকে অনেক দেখিয়েছি, মানে মোটো ব্লগ অনেক করেছি, শেষের দিকটা দেখাতে পারিনি, সত্যি কথা বলছি। তাই জন্য আমি আপনাদের কাছে অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। কারণ হচ্ছে তুমুল বর্ষণ হচ্ছিল, গোপ্রোটা মারা যেত, আমার গোপ্রো আর থাকতো না। তো সেই জন্য আমি কি করলাম, আমি সেই সময় বন্ধ করে দিয়েছিলাম গোপ্রোটা, আমি টপ বক্সে তুলে দিয়েছিলাম। আর আমরা এই হোটেলটাতে আছি, হোটেল সুজাতা, দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই জন্য সুজাতাতে আছি। তো এইখানে আমরা রুম নিয়েছি, ভালো রুম, খুব সুন্দর রুম। আমি অন্য একটা মানে ডেসক্রিপশান বক্সে এখানকার ফোন নম্বর সব দিয়ে দেবো, সব কিছু বলে দেবো। তো আমি আর ব্লগটা বড় করছি না, এবারে আমরা খাওয়া দাওয়া করবো, রেস্ট নেব। রাত্রি প্রায় 9টা বাজতে চললো, একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। সারাদিন বাইকটা চালিয়েছি, তার মধ্যে তুমুল ভিজেছি বৃষ্টিতে, প্রায় ঘন্টা 2 ঘন্টা মতো বৃষ্টির মধ্যে গাড়ি চালিয়েছি। তো স্বাভাবিক, এটা তো খারাপ লাগে না। তো যাই হোক, ওটা নিয়ে বলছি না। তো আপনাদেরকে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। কালকে থেকে আবার নতুন একটা ব্লগ চালু করব, আমি দেখতেও পাবেন। কালকে আমরা এখান থেকে কয়েকটা জায়গা দেখতে যাব, সেইগুলো সব দেখতে পাবেন নেক্সট ব্লগে, সেইগুলো সব পাবেন নেক্সট এপিসোডে। চলুন লেটস, আজ তাহলে আপনাদের সঙ্গে টাটা। তো আমি ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, গুড নাইট।